আমরা যে ভিডিওগুলো ফেসবুকে পোস্ট করছি সেই ভিডিওগুলো কীভাবে প্রোটেক্ট করব, অর্থাৎ কীভাবে সুরক্ষিত রাখব, তার জন্য ফেসবুক আমাদের জন্য একটা দারুণ ক্রিয়েশন নিয়ে এসে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস ফেসবুকে নিয়ে এসে। যদি আমরা সেই সেটআপটা করে রাখতে পারি তাহলে আমাদের আইডি এবং আমাদের যে ভিডিওগুলো সেগুলো সেফটি থাকবে, কেউ ডাউনলোড করতে পারবে না। আমি একটা স্ক্রিন ফটো দিয়ে দিচ্ছি, তোমরা এখানে গিয়ে যাদের যাদের এসেছে অবশ্যই তারা দেখে নেবে। যদি এই প্রোফাইল প্রোটেকশনটা আমরা রাখতে পারি তাহলে আমাদের কোনো ভিডিও ডাউনলোড করে কেউ আপলোড করতে পারবে না। যদিও কেউ ডাউনলোড করে এবং আপলোড করে তাহলে রিপোর্ট করা অপশন পেয়ে যাবে। তো আমি আমার সেটিংগুলো করে নিয়েছি। তো তোমাদের যাদের যাদের এই সেটিং আসবে অবশ্যই এটা প্রোটেকশনটা অন করে নেবে। কারণ হচ্ছে অনেক ইউজার আছে যারা নিজেরা ভিডিও বানায় না, অন্যের ভিডিও ডাউনলোড করে করে তাদের পেজে আপলোড করে। আর এ থেকে কি হয়, আমাদের ভিডিওতে আমরা যতটা ভিউ পাই তার চাইতে বেশি তারাই ভিউ পেয়ে যায়। তো আমি কারো ওপর কোনো রাগ করে বলছি না বা কাউকে আমি কোনো বিষয় বলতে চাই না, তোমাদের নিজের বলছি। প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে এটা নিজের যে ভিডিও আছে সেগুলো সেফটি রাখার একটা তাদের অধিকার আছে। তার জন্যই বলছি তোমাদের নিজের ভিডিও যাতে কেউ ডাউনলোড করতে না পারে তার জন্য তোমাদের নিজের প্রোটেকশন প্রয়োজন। আমি যেমন করে রেখেছি তোমরাও করতে পারো, তোমরা না চাইলে নাও করতে পারো। আর আরেকটা বিষয়, ফেসবুক যখনই কোনো বিষয়ে সেটিং দেবে অবশ্যই সেগুলো ভালোভাবে যাচাই করে নেবে, ভালোভাবে পড়ে নেবে কি বলতে যাচ্ছে। না বুঝেই হুটহাট করে যে কোনো সেটিং কখনোই করবে না। অনেক সময় হয় কোনো একটা নোটিফিকেশান এসেছে, আমরা যদি সেখানে না বুঝে ওকে করে দিই, ইয়েস নো দুটো অপশন আসবে, যদি আমরা ইয়েস করে দিই তাহলে আমাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে। আবার অনেক সময় এমন হতে পারে যে সেখানে নো করতে হবে, সেখানে আমরা নো না করে যদি ইয়েস করে দিই তাহলে প্রবলেম আছে। অর্থাৎ যে কোনো ইয়েস এবং নো দুটোর মধ্যে যেটাই করবে আগে বিষয়টা কি বলতে চাইছে না বলতে চাইছে সেটা দেখবে, তারপরেই সেখানে ওকে করবে বা ইয়েস করবে নো করবে দেখার পর। তো নিজের আইডিকে সেফটি রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ কন্টেন্ট ক্রিয়েটারদের আইডি অনেক সময় হ্যাকারদের নজরে থাকে। যখনই দেখবে কারো ভিডিওতে বেশি ভিউজ আসতে শুরু করেছে, আইডি দেখবে ভালো চলছে, তখনই প্রচুর পরিমাণে হ্যাকার তোমার আইডিতে ঘুরতে শুরু করবে। আর এই হ্যাকারদের থেকে আইডি সুরক্ষিত রাখতে হবে। যেহেতু আমরা একটা আইডিকে ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য দিন রাত আমরা মেহনত করি, আর সেই আইডিটা যদি আমাদের হাতছাড়া হয়ে যায় তাহলে আমরা অনেক কষ্ট পাবো। তার জন্য সবসময় আমাদের আইডিগুলো সেফটি রাখতে হবে, প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। আর ফেসবুক সেই কীভাবে আমরা প্রোটেকশন করব আমাদের আইডিগুলো সেই সেটিংগুলো দিয়ে রেখেছি। অবশ্যই আমরা আমাদের প্রত্যেকের আইডিকে সেফটি রাখবো এবং এই প্ল্যাটফর্মে সুরক্ষিতভাবে কাজ করব। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে।